বুদ্ধ শব্দের অর্থ হলো কি জ্ঞান। বুদ্ধ শব্দের অর্থ হলো কি জ্ঞান। তো এখন বুদ্ধ হারে হয়, বুদ্ধ হারে হয়। তো আরা তো কম বেশি বুদ্ধ হই দি এই ফাতরর বানাইনে বসা রাখিলি বেড়ে বুদ্ধ হই, আবার এনে ওই রাজা শুদ্ধোধনের ফোয়া অনে নয় এবারে বুদ্ধ হই না হই। রাহুলর বাবা, রাহুলর কি বাবা গোফার কি হ্যাঁ গোফার স্বামী জামাইও বুঝতে পারলাম না, জামাই জামাই হয়তো কেন নাকি এটা জামাই নচিনিব পারলাম, ওয়াইফ চিনে পারলাম ন, ওনারা কি চিনন হাজবেন্ড ও না না ইয়া বুধে গোফা হইদি ওয়াইফ মানে বুদ্ধের কি ওয়াইফ। তো এখন ওই আর ইয়াই বুধে ওই ইয়ার গোফার হাজবেন্ড হনে আর রাহুলর বাবা আর কেন। তো এখন ইউন তো গড়ত তাইতি রাহুলর বাবা আছিল, খড়ে তাইতি গড়ত তাইতি। তো এতে হনকিয়াই ইবারে বুদ্ধ হইনে গড়ত তাইতি হনকিয়াই বুদ্ধ রাখিনে হ্যাঁ এতে আসলে রাহুলর বাবা, এতে আসলে হার বাবা হনা রাহুলর বাবা গোফার কি জামাই, রাজা শুদ্ধোধনের বা মহামায়ার ছেলে, মহামায়ার কি হনা ছেলে। তো এখন এতে গড়ত তাইতি তো হনকে বুদ্ধ ন হয়, বুদ্ধ হই না হনা ন হয়। তো বুদ্ধ হতুন তো হওয়া আরম্ভ করছি দে গড়তুন বাইর হইনে, গড়তুন কি হনা বাইর হইনে আরো 6 বছর কি তপস্যা করছি, 6 বছর কি করছি তপস্যা করছি। তো বুদ্ধিবৃক্ষ ওই জীবে বুদ্ধর বুদ্ধি তরু মূলে মানে বুদ্ধিবৃক্ষ তলে এরি বুদ্ধি তরু তরুত্ব গাছেরই তরুত্ব কি গাছ। তো এখন এই বুদ্ধিবৃক্ষ তলে কি যাতে ওই সর্বক্লেশ ধ্বংস করি না সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছি, সম্মুখ সমুদ্রত্ব লাভ করছি, এতে হই দে বুদ্ধ, এতে হই দে কি হনা বুদ্ধ। তার আগে হনকে বুদ্ধ হই না ন হয়। তৈলি এখন আর তৈলি জানুন দে বুদ্ধ শব্দের অর্থ হলে জ্ঞানী। কিল্লে জ্ঞানী হইদি জ্ঞান, জ্ঞান অর্জন করছি দেই তারপর হদ বুদ্ধ, তার আগে দিত হন বুদ্ধ ন হয়, হই না ন হয়। তাহলে আর বুদ্ধ শব্দের অর্থ হলে কি জানুম দে জ্ঞানী জানুম দে এখানে। তাহলে বুদ্ধ যে জ্ঞান লাভ করছি কি জ্ঞান লাভ করছি দে এই জ্ঞান দে দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, এই জ্ঞানী লাভ করছি দেই তারা বুদ্ধ হইদি কি হইতে হনা বুদ্ধ হইদি, তারা গদি হন বুদ্ধ হওয়া ন যায়। তো এখন বুদ্ধ তো যাতে আরো 45 বছর পর্যন্ত বুদ্ধ কি গজ্জি ধর্ম প্রচার গজ্জি গরণের পর দিয়ে 80 বছর বয়সে পরিনির্বাবিত ইয়ে, কয় বছর বয়সে 80 বছর বয়সে পরিনির্বাণ লাভ গজ্জি। তো এখন ইয়ার পরবর্তীতে এবং ইয়ার মাঝখানে অবশ্যই বুদ্ধি আনন্দ বুদ্ধি বানাই দিয়ে যাচ্ছে ইতিহাস নগর আমি একটু সংক্ষিপ্ত করে হইতাম স্যার। বুদ্ধ পরবর্তী সময়ে এখন আর মা বাবা মল্লি ইতার ফটো টটো তুলি রাখি না রাখি স্মৃতিস্বরূপ রাখি না রাখি রাখি, আবার ইতারা মূর্তিও বানাই রাখি কিলে রাখি দি কারণ যাতে মা বাবার গুণী উন কি স্মরণে বেল্লাই কি বেলা হনা স্মরণে বেল্লাই বা ইতারে মনতুড়ি বেল্লাই ওই মনতুড়ি বেলা হয় না স্মরণ উড়ি বেলা হয় হ্যাঁ মনতুড়ি বেল্লাই কেন না আরো বোধকে ওনারা মনতুড়ি বেল্লাই বুঝুন না হতাই হ্যাঁ হ্যাঁ মনত ফুরি বেলাই বা মনত উড়ি বেলাই এদিকেন হ্যাঁ। তো মনত উড়ি বেলাই জিয়ান আরা এইভাবে গড়ি। তো এইভাবে হইলি আর তুমি কিনে তাড়াতাড়ি মনত উড়ে না উড়ে হ্যাঁ, যাদের মা বাবা বা আত্মীয় স্বজন খনকান ছবি দেওয়ালের মধ্যে লটকাই দিলি একের ছবি দেখুম মাত্র অঙ্গ অঙ্গে মা বাবার কথা তাড়াতাড়ি মনত উড়ে না উড়ে তাড়াতাড়ি মনত উড়ে কেন। তো এখন সন এই আরো বুদ্ধ তো পরিনির্বাণ গিয়ে দে হত ওই কি একরে ওই 2000 হত এখন কত বুদ্ধ বর্ষ চলে 2567 ফাল্লার 67 নয় না 67 বুদ্ধ বর্ষ চলে। তলি সব বহুত আগর বুদ্ধ যেতে উৎপন্ন হয়ে এত বুদ্ধ বর্ষ হইবে কি হতে গণনা গড়া অর্ধে ইয়ার পরে 80 বছর বয়সে কি গিয়ে গুই পরিনির্বাণ ওই গিয়ে গুই। তারপরেও এখন আরা ওই বুদ্ধরে স্মরণ করি বেল্লাই বুদ্ধরে মন তুটি বেল্লাই বুদ্ধের গুণী স্মরণ করি বেল্লাই মন তুটি বেল্লাই আরা কি করি বুদ্ধর কান অবয়ব বানাই কি বানাই দেহ না অবয়ব, অবয়বত্ব মূর্তি এরি অবয়বত্ব কি অবয়ব মানে সিয়ারা আরি অবয়ব মানে কি হনা সিয়ারা। তো এই বুদ্ধর যে গুণ
বুদ্ধের যে গুণ, এই গুণই তো আর এই ফাতরর বানাইয়ে বা সিমেন্টর বানাইয়ে কিংবা লোহার বানাইয়ে কিংবা স্বর্ণর বানাইয়ে কিংবা কি ফিতলর বানাইয়ে কিংবা অন্যান্য স্টিলের বানাইয়ে লিও ইউনুত বুদ্ধের যে গুণ আছে গুণী উনারে ফুড়ে তোলন কি সম্ভব অবু না হনা নইব। কারণ বুদ্ধের তুন অশীতি অনুব্যঞ্জন মানে জ্যোতি বিচ্ছুরিত হইতো দেরিকে না। আবার 6 প্রকার রশ্মি আছিল, রশ্মি মানে 6 প্রকার গাঢ় ধরনের জ্যোতি, গাঢ় ধরনের কি জ্যোতি জিও। এখন এটা বুদ্ধ ফতেকা ফ্ল্যাগ টাইনি ইনুদের ওই সররশ্মিরে প্রতীক হিসাবে এই ফতেকা বানাইদের বুদ্ধ ফ্ল্যাগেরই। এটা হয়ান রং গণেছে ইন হনদিন হয়ান রং ইউন এই ছয়ান রং ইউন কিওর প্রতীক ওই বুদ্ধতুন সররশ্মি বাইরে তো দেই রশ্মি মানে জুতিয়েরি এই সররশ্মি বাইরে তো দে এই ইউনলুদে ওই বুদ্ধের গুণর কারণ প্রভাব আলাদা শূন্যের প্রভাব এই ইউনুর প্রতীক হিসাবে এই ফ্ল্যাগ ইয়ান আমরা ব্যবহার করি। ফ্ল্যাগ মানে ফতেকাহারি, ফ্ল্যাগ মানে কি ফতেকাহারি। হ্যাঁ, তো এখন এই বুদ্ধর গুণিউন আরা মূর্তির মধ্যে ফুটে তোলন সম্ভব নয়, তারপরেও আরা বুদ্ধ মূর্তি দেখিলি আলাদা একখান শ্রদ্ধা জাগে। তো বুদ্ধ মুক্তির মধ্যে আবার যে দূর ফারে ইতারা এই দূর পর্যন্ত মনের মাদুর মিশিয়ে এনে ইউন বানাই বেলায় কি করে চেষ্টা করে। যেমন বার্মার তো হন বুদ্ধ মুক্তি আনিলি সিয়ারা গান কিনি বার্মিস টাইপের হয় না নয়, থাইল্যান্ডে তো আনলি কিনে থাইল্যান্ডি সিয়ারা হয়, ইন্ডিয়া তো আনলি কিনি কি ইন্ডিয়ান সিয়ারা হয়। কিল্লাই কারণ যারা বানায় এই দেশের মধ্যে সবচাইতে বেশি সুন্দর জিয়েন তার মনের ভিতরে জিয়েন কল্পনা রাজ্য বাসি উঠে ইতি এইভাবে বানাই বেলায় কি করে চেষ্টা করে। তো এখন এগুলোতে তার কালচার অনুসারে আবার কল্পনা গড়লিও আবার ব্যাগ কোনে হন সেই কল্পনা অনুসারে ইউন মূর্তির মধ্যে বা কিংবা হাগসের মধ্যে ব্যাগ কোনে ফুটে তুলি নভারে না হনা চাই। এখন অনারা যদি ব্যাগ কোন খাতা কলম রং পেন্সিল দিলি এখন ফাঁসে বসিয়ে দিবে যদি চাই আঁকতে হন তাহলে ফারিব না, ব্যাগ কোনে ফারিব না হনা একদম সামনে বসায় রাখিলি, সামনে কি গড়ে রাখিলে হনা বসায় রাখিলি তারপরেও বানাইতে পারিবেন না, এবার আঁকিতে পারিবেন না। ওদে আয় ছোট দেখতে এরকম চেষ্টা করছিলাম সাদের নাকে মিকে যাই গালার মিকে যাই না নয় খাতার মধ্যে যাতে ড্রয়িং করতে মেরে ছোট দেখতে চোখ এক মিকে যাই নাকিবে আর মিকে যাই। তো এইরকম অভিজ্ঞ নইলি গত্যি যারা অভিজ্ঞতা অর্জন করে ইতারা আবার ফারে, যারা অভিজ্ঞতা কি করে অর্জন করে ইতারা ফারে। তো এখন ইতারা এই মনের মাধুরী মিশিয়ে নিয়ে বুদ্ধর গুণ বুদ্ধের যেখান সৌন্দর্য এই জিনিস মূর্তির ভিতরে ফুটে তুলে বেলায় চেষ্টা করে শিল্পী হলে এখানে শিল্পী হলে চেষ্টা করে। তবে বুদ্ধের যে প্রকৃত গুণ ইম ব্যাক কোন এটা ফুটে তোলা সম্ভব নয়, তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি। তবে এই বুদ্ধ মুক্তি দেখানোর কারণে বুদ্ধ মুক্তি থাকানোর কারণে আমরা তুন ওই বুদ্ধর গুণন অতি সহজে অতি তাড়াতাড়ি বুদ্ধর গুণন স্মরণ আই, বুদ্ধর গুণন কি এই হনা স্মরণ আইয়ে। এই এত লাই বুদ্ধ মুক্তির কেন্দ্র করিও বহু দেবতা ব্রহ্মা পর্যন্ত, শুধু মানুষ নয় দেবতা ব্রহ্মা পর্যন্ত বুদ্ধ মুক্তির কি করে পূজা অর্চনা করে। তো সে কারণে হয় দেরি ওদের বানতে ওই বুদ্ধর ইমেদি যাই না প্রার্থনা করছি না আর এখানে এরকম ফুললি এই বুদ্ধরে কেন্দ্র করে মূর্তিরে কেন্দ্র করে অনেক দেবতা পর্যন্ত কি করে অবস্থান করে, আশ্রয় গরিনে তারা অবস্থান করে। ওই মানুষের শ্রদ্ধা অনুসারে দেবতাগুনিও তারারে কি করি দে উপহার সাধিত করি দে, বিভিন্ন আফত বিপদ তুমি কি করি দে রক্ষা করি দে। তো আর যদি বুদ্ধর কথা মতো চলিলি তো আর হতাই নাই একেবারে নির্বাণ লাভের কি হয়ে যাবে গহনা হেতু উৎপন্ন হয়ে যাবে গই। তো এই বৌদ্ধ মুক্তি যারা দান করে বুদ্ধ মূর্তি যারা দান করে ইতারার বৌদ্ধ বিজ্ঞান শূন্য অর্জন হয়, ইতারার বৌদ্ধ বিজ্ঞান শূন্য অর্জন হয়। যেমন বুদ্ধ মুক্তি দান গজ্জি দে নয় আয় শুধু বুদ্ধ মুক্তি একটু করে সংস্কার গজ্জি দে এরকম শূন্যই দে এরকম একটা ছোট কাহিনী হয় ইয়েন একেবারে বুদ্ধর ওই দেশিত জাতকুত্তুন হইম দে জাতকুত্তুন বহুত লম্বা কাহিনী আছে। আই লম্বা গানারও একটু শর্টকাট করে হইম এখানে একসাথে কতিকা মানুষ ওই বণিক মানে ব্যবসায়ী এরি, বণিক মানে কি ব্যবসায়ী, ওনারা ব্যবসায়ী ছিলেন না বিজনেসম্যান ছিলেন দে হনান না বোধকে শহরত গেলি তো ব্যবসায়ী নহয় তারা হদে বান্ধে বিজনেস করে এরি হদে এখন চাকরি নহয় এখন হদে জব করে রে জব বিভিন্ন শব্দ আস্তে আস্তে ফাল্টে যাই তো কেন ফাল্টে না পারে
তারা ছোট দেখতে হয়তো দে চাকরি করে ইয়ার কিছুদিন পরে শুনি দি কি সার্ভিস হয়তো সার্ভিস এখন সার্ভিসও নয় এখন বেশিরভাগ কি জব শব্দ ব্যবহার করতে পারলাম ন জব করে হয় দেরি কেনে তো আরো কিছুদিন পরে হয়তো আরো শব্দ কি হইতে আপডেট হইতে আপডেট হইতে তো এখন ব্যবসায়ী হতে কেন এই ইতারা ব্যবসা করি বেলায় আরেকখান ওই রাজ্যের মধ্যে যাই বেলায় ইতারা বড় বড় জাহাজ ইয়া করে ওই বাড়া করে এরি ওই ফাল তোলার নৌকা হয় না আর এরকম ফাল তোলা বড় বড় জাহাজ দিনই তারা এক রাজ্য তুন আরেক রাজ্য যায় তো এখন 500 ইয়া বণিক ছোটখাটো বণিক সহ বড় বণিক মানে জীবে মূল ইয়া বুয়ারি যেমন একটা হতারি এটা ব্যাগ কোনে ওই সফন বড়ুয়া বিশেষ করে মূল উদ্যোক্তা আর ওনা নয় তো ওনারাও আবার সফনের সহযোগিতা গুজুন দেই সফনে ইয়াম ফাইজি দে আবার সফনেও আবার একার পক্ষে কি নয় সম্ভব নয় তো এরকম ওই বণিক 500 তারও ছোট হাড় বণিক লইনে একখান জায়গার মধ্যে যার তো যাইতে এখন হঠাৎ করি ওই ইয়ার কবলত মধ্যে হজ্জি ওই ঘূর্ণিঝড়ের কবলত মধ্যে হজ্জি ঘূর্ণিঝড়ের কবলত মধ্যে ফরিনে একখান এর 500 একখান দ্বীপের মধ্যে আশ্রয় লই তো এই দ্বীপের মধ্যে সাত দেড়ে কোন মানুষজন নাই কোন কি নাই মানুষজন নাই অত দ্বীপের অন্য সাইডে আছে এরি ইতারা যেই সাইডের ইতারা যাচ্ছি বিরেই এই সাইডে কোন কি নাই মানুষজন নাই তো এই সাইডে একখান শ্রমিক একখান দূরত্ব একখান গদ দেখের তো গদ দেখার চলো হতে আর গড়িয়ার মধ্যে যাইছাই এন্দি যাই সাত দে ইতারা সাত দে এখনো মানুষজন নাই শুধুমাত্র বুদ্ধ মূর্তি দেখা যার বুদ্ধ মুক্তি বেরাবার কি নাই ওই আঙ্গুল নাই আঙ্গুল ওই ফুরানোই তো জরাজীর্ণ বাঙ্গিজার গুই মানুষজন ঠিক করি নেবার এই অবস্থা এরকম ওই আঙ্গুল আছে না বুদ্ধর আঙ্গুল এইভাবে ওই প্রতীকী এরকম ভাবে ন থাকে না তো উগ্র আঙ্গুল কি নাই এই উগ্র আঙ্গুল নাই এবং আশেপাশে চারিদিকে ময়লা আবর্জনা এবং বুদ্ধর আরো বোধ এটা ওই ইয়াটিয়া ঘি গুই সামরা রামরা বুদ্ধ মূর্তিরেরই বুদ্ধ নয় বুদ্ধর কিয়র মূর্তির তো সামরা রামরা ঘি গুই সামরা বলতে ওই ইয়ারি ফাড়ি ঘি গুই দেরি রং টং উড়ি ঘি দেরি হ্যাঁ তো এখন ইতারা দেখিনে ব্যাকুনরে ডাকি বর্গই হতে সলোয়ারা ব্যাকুনি মিলি এই এরিয়া গান পরিষ্কার পরিচ্ছন্ন করে দিও এবং এই বুদ্ধ মুক্তি বে সংস্কার করজুম মানে আঙ্গুলি বে লাগাই দিও আঙ্গুলি বে কি করে দিও লাগাই দিও তো এইভাবেই তারা ইয়া করি না সংকল্প করি না বস ব্যাকুনে হাজত মধ্যে কি হই যুক্ত গিয়ে গই তো এই কে এন্দি ফোরের এন্দি জারুদের এন্দি পরিষ্কার করের এবং কে এর তুন ওই একদম ওই মাড়ি জিউন একেবারে মিয়েলি শক্ত হয়ে গুই এরকম কারিগরের ন জানে না কি রঙে কি মিয়ে দিলি ইয়ান শক্ত হইব যেমন সফরের ন জানেন না হন্নান রঙে হন্নান কত পরিমাণ মিয়েলি ইবে কি পরিমাণ কি হইব শক্ত হইব এরকমেরই তো এরকম মিয়ে এনে ওই আঙ্গুলিবে তারা বানাই মানে আঙ্গুলি বা বানাই বলতে আঙ্গুল তো অর্ধক ফরি আছিল ইবে লই ওই জোড়া দিয়ে দেরি জোড়া দিয়ে ইয়ান টিক গুজি তো ঠিক করি আরো অবশিষ্ট জীবন ময়লা আবর্জনা আছে ব্যাকুন পরিষ্কার করি একবার বুদ্ধ মুক্তি সুন্দর করে ফেলাই কি করে ফেলাই সুন্দর করে ফেলাই সুন্দর করি ওই এমনি বৃষ্টি আদি যাতে হইমি ইতারা আবার ব্যবসার উদ্দেশ্যে গিয়ে গুইয়েরি ব্যবসার উদ্দেশ্যে কি গিয়ে গুই তো ইতারা এইভাবে ব্যবসা করতে ওই তো যথা সময়ে ইতারা যাতে আয়ু ফুরাই না মানুষের আয়ু ফুরাই বৃদ্ধ হই তো এতেই তারা মারা গিয়ে তো মারা যাওয়ার পরে ব্যাকুনে স্বর্গত গিল গুই হরে গিয়ে গই স্বর্গত গিয়ে এই স্বর্গত তুন আবার যাতে মৃত্যু লোকত মধ্যে আইসি ওই জীবে ফতান আছিল ইবে একখান রাজ্যর রাজা হই একখান রাজ্যর কি হই রাজা হই এবং এই যে 500 হইলাম আর তার সহচারী আছিল ইউম ব্যাকুন এই গ্রামের মধ্যে আশেপাশে জন্মগ্রহণ গজ্জি গ্রাম নয় মানে এই রাজ্যের মধ্যে জন্মগ্রহণ গজ্জি রাজার ফো বড়ই রাজত্ব পাই এবং ওই ইতারাও বড়ই তো ইতারার কেনে কেনে ব্যাগ কোন আবার অদে মিলন এর মধ্যে ওই যারা অগ্রভূমিকা রাখি এই রাজার কেউ উজির কেউ মন্ত্রী মানে বড় বড় ফতা দি কি লাভ গজ্জি এই রাজ্য তারা ব্যাগ কোনে মিলিনে সুন্দর করে ইয়া করে ওই রাজ্য শাসন করে তো এই রাজ্যের মধ্যে ব্যাগ মানুষ শুন এমন সুখী আছিল হইবার মতো নয় কারণ মানুষ শুন আছিল যারা রাজ্য শাসন করে ইতারা ব্যাগ কোন ধার্মিক আছিল ইতারা ব্যাগ কোন কি আছিল ধার্মিক আছিল মানে গুস হয় নেন আছিল দেরি কারণ গুস খাইলিয়ে না
বেজাল দে ঘুষ খালি না কি দেখো না বেজাল দে যেমন এদিনে একজন তো শুনিলাম দে উগ্র পুলিশ বলে ওই শূন্য দিও কি আসলে আর গাড়ি এই কয়েকদিন আগদি হরে গেলাম দে আমরা এদিনে এই সোয়াল সাতখানি না শিলগাড়া এই কয়েকদিন আগতে আমরা শিলগাড়া গেলাম ওই মানে আর মনে হয় বৃহস্পতিবারে ফেলানো বৃহস্পতিবারে গত সপ্তাহ বৃহস্পতিবারে ওই উৎফল বড়ুয়ার বাবা মারা গিয়ে এখানে সংবিধানের মধ্যে গেলাম ইয়ার ওই শিলগাটা নাম শুনুন না ওনারা তুমি তো গিয়েও ন সংবিধানের মধ্যে গেলাম তারা আচ্ছা এই সংবিধানত তো নাইতি এই রাঙ্গামাটির দি ওই গাড়ি গান ওই সাম নদীর একান ওই অন্ডা রঙে বাড়ি খাই না আর কোনো সমস্যা নয় গাড়ির কোনো সমস্যা নয় না গাড়ির সমস্যা নয় হলে বলে ওই ইয়ে গান হলে দেখি ওই সাম নদীর ফ্রন্ট সাইড ইয়ান কি গি বাঙ্গি গিয়ে গুই হেরি তুই নদী পুলিশ টুলিশ আসিনি এখন ওইতে তো বাঙ্গি গিয়ে গুই ইতি বরাবর গুণের ইয়ে ন ভাই ইয়ে বলে ঠিক করতে 13,000 টাকা খরচ হই ফাইদে বলে 6,000 এই 6,000 তুমি বলে আরো ওই পুলিশ এসে দিতে হদে আর আইসি দেই ফাইদে নইলে তো ন ভাইতে 6,000 টাকা ইউনো এতুনো কিছু দ এতুনো কিছু কি হনা দ এতুম বলে আরো 500 টাকা খাই দিয়ে হতুন ওই 6,500 তুন কত খাই দিয়ে তো মানুষ বলে পুলিশ বলে বন্ধু এখন তো দেখা যায় আরেক দিক কেন না নয় আবার ব্যাগ পুলিশ আবার এরকম নয় হতিকম পুলিশ আবার ভালো আছে তো আছে না নাই বালা আছে না নাই এই তো এই আর গাড়ির ঘটনা হইতে বাইরের ঘটনা হইতে হয় না নয় তো এই ঘটনা গান তাহলে সব তাহলে এইভাবে যদি দুর্নীতি হইলি এই রাজ্যের মানুষ সুখী হইতে পারিব না পারিব না পারিব তো এখন যদি আবার ব্যাগ কোনো যদি এরকম নই না সঠিক বিচার যদি গড়ে দেয় হয় তাহলে এই মানুষ এই রাজ্য মানুষ সুখী তাই পারিব না পারিব এই ঠিক একইভাবে ওই রাজ্যর ইতারা ওই জীবন সহযোগিতা করছিল এখন এই রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করছি এবং রাজ্য শাসন করিবার লাই মানে রাজ্য পরিচালনা করিবার লাই পদবী বড় বড় পদবী লাভ করছি তো সে কারণে যায়নি তারা ধার্মিক আসিল দেয় সেই রাজ্যের মধ্যে একদম শান্তিতে থাকতো ব্যাগ প্রজাগণ শান্তিতে থাকতো এখন বাইরের হতিকেনে রাজাই হিংসা করে হারারে হিংসা করে এই রাজ্য ইয়ান দখল করিবার লাই চাই তো একে একে কেউ বহুতবার চেষ্টা করছি এই রাজ্য হনকে ইকিনিও কুতো করি নপারে খবরও করি নপারে মানে এই তারারে কোনো অনিষ্ট করি নপারে তো একসাথে কি করছি বাইরের আরো অন্যান্য হতিকেন জাগার এই রাজ্যর পার্শ্ববর্তী আরো হতিকেন রাজা একত্রিত হই 7 রাজা একত্রিত হই হব রাজা 7 রাজা একত্রিত ওই এই রাজাই বেড়ে অনাইবার লাই হন রাজারে ওই উগ্র রাজাই বেড়ে অনাইবার লাই 7 রাজা একত্রিত হই 7 রাজা একত্রিত হইনে যুদ্ধ ঘোষণা করছি যুদ্ধ দিন তারিখ ঠিক করছি এখন ইয়ে খানত বাজি হার খানত বাজি ওই মন্ত্রী মিনিস্টার আছে ইতারার খানত বাজি বাজি তো ইতারা হদ কোনো সমস্যা নাই হদি না গরিবে লাইম রাজারে ন শোনাইও রাজারে কেহ না ন শোনাইও কিলে ন শোনাই ইতারা তো এখানে আত্মবিশ্বাস আছে দে 7 রাজা হইলিও ইয়ং কোনো বিষয় নয় আর এক কোনে মিলিয়ে কি করিবে লাগতে জুম সমাধান গরিতে জুম তুই তারা একবারে যুদ্ধ লাই প্রস্তুতি হয়ে গিয়ে গই রাজারে কিন্তু ন হয় কিলে ন হয় রাজারে হইতে রাজা কিনে নিরাপদে তক রাজা কিনে শান্তিতে তক রাজারে আর তো শোনানোর দরকার নাই তো এরকম মনে করি তারা করে প্রস্তুত গিয়ে গই তো প্রস্তুত হইনে যুদ্ধর আগে গড়ি তারা যেহেতু যুদ্ধ যাইবার লাই প্রস্তুতি রাজার চকুত বাজ্যের ইতারা কি যুদ্ধর দিকে প্রস্তুতি লর তো রাজা খোঁজার গুজি গই হয়তো তোমরা কি হই এরকম মানে রাজ্য যুদ্ধর দিকে করি না তোমরা প্রস্তুতি লো তারপর শেষ পর্যন্ত হইতে তো বাধ্য হই হয়তো পার্শ্ববর্তী 7 রাজা মিলিনে আর রাজ্য রাজা রঙ্গে হতে যুদ্ধ ঘোষণা করছি আর আগামী হাইল যুদ্ধ ডেট হচ্ছি আর ব্যাগ কোনে মিলি যুদ্ধ করছুম হয়তো তুই আর হা ন শোনো হদে ইউন আরা অনারার শোনাইবার লাই দরহারও নবরিব হদি নারাই ব্যাগ সমাধান করি ফাইজুম রাজা হদে না হদে আইও যাইম হদে সেই যুদ্ধের মধ্যে কি হনা আইও যাইম উমা হদের জম পড়তো না হদে নারা সমাধান করছুম না হদে আরও যাইম আইও যাইম তুই তারা সহজে রাজারে এড়ে যাইতুন হদে হদে না হদে যুদ্ধক্ষেত্রের মধ্যে রাজা তুন জনর কি নাই দরকার নাই তো দরকার নাই হইয়র এখন তারা রাজারে ফালাই নিয়ে গিয়ে গুইয়েরি ইতারা রওনা দিয়ে রাজা কি করছি ইতারার মানা নশুনি ই ভাই আলাদা গোড়া ওই রাজার জীবে শক্তিশালী গোড়া ইবে লই না তাই রওনা দিয়ে ইতারা আগে রওনা দিয়ে রাজা রওনা দিয়ে হতে পরে রওনা দিয়ে দে হতে মূল্য কি তারা মরিব না আইন দমুজুম মানে তারা এমন একতা আসিল দি
কেয়ারে কেয়া কি মানে এমন মানে একতাবদ্ধ আছিল দি কেয়ারে সারা কেয়াই মানে থাকে নথাকে এইরকম। তো রাজার তুনো ছ এই মন্ত্রী মিনিস্টার ইতারা লাই কি ধরনের টান, ইতারা হতে ইতারা মরিব না শুধু মল্লি আইও মুজুম এরকম করি না রাজা বাইরে। তো বাইরে হইনে ওই যুদ্ধ যেহেতু আরম্ভ হইব ইয়ার আগতে যাই না ইয়াই রাজাই ফুঁচুগুই। তো ফুঁচি নেই ইতারা হদে তোরা এখন এই ক্ষেত্রে আর নোয়াবি হদায় একাই যুদ্ধ করছুন দেয়। তো এহা ওই তারা এখন সৈন্য সামন্ত একটা লইরে আইয়ের রাজা একজন মাত্র সামনুজু এগিয়ে গিয়ে তারা দূরত্বন রাজারে দেখি মাত্র ডরাই উঠি মহারা এতিকান সৈন্য সামন্ত আর এই রাজা উগ্গই ইবে কেন সাহস এগিয়ে দে ইবের ভিতরে নিশ্চয় হনশক্তি আছে ভাল্লার ইতারা হৃদয় হাঁফি উঠি হৃদয় কি করে উঠতে হনা হাঁফি উঠি যেটা হাসে আসি এক রাজা চিল্লে উঠি এই কদে তিয় এগোই আঙ্গুলি গদিনে তিয়ে তো হইয়ে ইতারা ব্যাগ কোনো ডরে তত্তরা হাফের হদি নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে ভাল্লার আর এতিকর সৈন্য সামন্ত আজ নডরার আরিবেই একজন উগ্র কোরাল হইনে আজ আর গই এক রেঙ্গের আঙ্গুলিবে দেখাই মাত্র ব্যাগ কোনো ডরাই গিয়ে গো হদে হদে ব্যাগ ফালা হদের অস্ত্র এঙ্গুর হই মাত্র ব্যাগ কোনে ডরে একবারে 7 রাজা শূন্য ব্যাগ কোনে অস্ত্র ব্যাগ কোন ফালা দিয়ে ব্যাগ কোনে সিলিন্ডার গুজি ব্যাগ কোনে কি গুজি হনা এই শূন্যর ফল লালনিতে সন্ধান ফল এই শূন্যর ফল লালনিতে ইতারা ওই একজন মধ্যে বৌদ্ধ মুক্তির আঙ্গুল ঠিক করে দিয়ে কি ঠিক করে দিয়ে না এইবার এমন উগ্র শক্তি এমন কান পাওয়ার তুই শোনা ক্ষতিকে মানুষ আছে সমাজের মধ্যে ইতারা হতা হলি ব্যাকুন চুপ ওইটা কম পারে থাকে না থাকে এরকম হ্যাঁ। আর হতিকেন মানুষ আছে দেয় আর এক কম ফের ফেরালিয়ে তার হতা কে কি হনা 2 পয়সার কিনো দেয় হনা দাম নদে ফাত্তা নদে এরকম আছে না নাই ইউনো হতিকাম শূন্যর ফল ইউনো হতিকাম কিয়ের ফল হনা শূন্যর ফল। তো এরকম সমাজের মধ্যে হতিকাম মানুষ আছে দেন আর এক কম ফের ফেরালিয়ে তার হতা 2 পয়সার কোনো কিনো দেয় না দাম নদে আবার হতিকেন আছে দে ইতারা আয় মাত্র এই কয়কা হতা হইব বসি উন্নয়নে কে যাব হনা গুরুত্ব ওই যাবি। তো ইয় ঠিক এই মধ্যে তিয়ে তো হই মাত্র ব্যাগ কুন্তি এগিয়ে গই একবারে সিলিন্ডার গুজি এস উগ্র রাজাই এই অতীতে বুদ্ধ মুক্তির আঙ্গুলটি গজি দে এই শূন্যর ফলে ইবে এরকম পাওয়ার লাভ গজি এবং এই যেতে বুদ্ধ মুক্তির ঠিক গজিল ইয়ার ফরজন্ম কিন্তু স্বর্গত গিল গই স্বর্গতুন আরো যাতে মনুষ্য লোকের মধ্যে আসি এতিও কিন্তু রাজা হই এবং রাজা হইলিও আবার ছোট হারো রাজা নয় শক্তিশালী রাজা হই। তো ইয় ঠিক ওনারা এই যারা বুদ্ধ মুক্তি আদি দান করের বুদ্ধ মুক্তি আদি নির্মাণ করের এবং বুদ্ধ মুক্তি নির্মাণের মধ্যে সহযোগিতা করের আত্মিক কায়িক মানসিক ভাবে যারা সহযোগিতা করের এবং ইউন সাধুবাদ দিনে যারা অনুমোদন করের ইতারা এরকম শক্তিশালী শূন্যের অধিকারী বুধের এখানে। তো ওনারাও ব্যাকুনে এরকম মন চিত্ত এরকম শূন্য শক্তি মানে ইউনোর যে কর্ম ও কর্মর ফল আছে এই বিশ্বাস রাখিনে যদি হাজ করেন অবশ্যই ফল দিব। কারণ বুদ্ধ মতো সম্মুখ দৃষ্টি হলো কি যারা কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে তারা হয়তো সম্মুখ দৃষ্টি ই বলে দে লৌকিক সম্মুখ দৃষ্টি। আর লোকত্ব সম্মুখ দৃষ্টি হলো যারা দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি এই বিশ্বাস করে এই তারা হলো লোকোত্তর সম্মুখ দৃষ্টি। তো ওনারাও ব্যাকুনে এরকম দৃঢ় সংকল্প হইনে এই বুদ্ধ মুক্তি উৎসর্গ তথা এই যে শূন্য গর্জন এই ব্যাকুনে এরকম শ্রদ্ধা চিত্তে স্মরণ করিবেন এই চিত্ত লইনে মূল্যীয় ওনারা স্বর্গ যাইতে পারিবেন হরে যাইতে পারিবেন স্বর্গত যাইতে পারিবেন। আর বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী আর বুদ্ধ শব্দ বলতে ত্রিপিটকর উগ্র স্কন্দ ইবে উগ্র কি হনা স্কন্দ 84,000 ধর্মস্কন্দ আছে না এই বৌদ্ধ শব্দ হইব কিন্তু ত্রিপিটকর উগ্র এই 84,000 মধ্যে ইবে উগ্র স্কন্দ। তো এই যারা স্কন্দর হাজগরের এবং স্কন্দ লইনা হাজগরের প্রতিষ্ঠা করিবেলা হাজগরের ইউনিট অনুমোদন করের সাধুবাদদের ইতারা এরকম শূন্য শক্তির অধিকারী ঐত্যারি উদেরি এরকম অধিকারী কি হনা ঐত্যারি উদেরি কেন। তো ওনারাও ব্যাকুনে এরকম শূন্য চেতনা লইনে হাজ করিবেন অবশ্যই অবশ্যই ওনারা ব্যাকুনে শূন্যের অধিকারী হইতে পারিবেন। কারণ বৌদ্ধ মতে বলে যে চার প্রকারে মানুষ ফাফ হয় শূন্য হয় এই 4 প্রকারে কি কি হতে উগল দে কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কি কি কৃত কারিত অনুমোদিত প্রশংসিত। তো এখন কৃত মানে করা তো মানে নিজে গরনেরই তো নিজে ফাফ করলিও ফাফ হইব নিজে করলি তারা হতে
কৃত তারে হদি কি হনা কৃত তাহলে এখন নিজে ফাফও করিতারে আবার কি শূন্য গরিতারে তাহলে কৃতর মধ্যে হলিদে ফাপ করলে হলিদে ফাফর সাইড শূন্য করলে কি শূন্য সাইড কৃত কারিত কারিত মানে অপরোধ দ্বারা করানো অপরোধ দ্বারা কি হনা করানো তো অপরোধ দ্বারা মানুষে ফাফও করাইতারে আবার কি করাইতারে শূন্য গড়াইতারে পারে না পারে তাহলে কৃত কারিত অনুমোদিত অনুমোদিত মানে যারা হনকে যেতে ফাপ করে ইয়ানোরও অনুমোদন দিতে পারে না পারে পারে আবার কেউ শূন্য করলেও ইয়ানোরও অনুমোদন দিতে পারে তো মানে ইয়ে তারা বৌদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করতাম স্যার হয় ঠিক আছে ইয়ান সাধুবাদ ইয়ান কি হনা সাধুবাদ আবার যদি হয় হনকে আরা চল কোনো মিলি না মদ খাইম তাহলে ঠিক আছে চল গরিব তারবি ইয়ানো অনুমোদন তবে ওই ইয়াঙ্গানোতে ফাফর সাইড ইয়াঙ্গানোতে কিয় সাইড শূন্যর সাইড তাহলে কৃত কারিত অনুমোদিত এবং প্রশংসিত প্রশংসিত মানে বালা হাজরে প্রশংসা করলে শূন্য হইব আর খারাপ কাজরে প্রশংসা করলে কি হইব ফাফ হইব খারাপ কাজরে প্রশংসা গরম যায় না যায় হ্যাঁ হ্যাঁ হয়তো ইতি চুরি করছি বা ইতি সেরকম হয়তো বুদ্ধিমান হয়তো ইতি দে ফাইজিতে চুরি করি আনি তাই না নয় আরো বোধকে হয়তো কি ইতি বাফর ফুট হয়তো এক বুড়ের মধ্যে এক বোতল মদ খাই ফেলাইতে যাও না নয় বুড়ের মধ্যে কি হনা এক বোতল কি হয় ফেলাইতে যাও না হ্যাঁ এইরকম হদে তো কিয়ের প্রশংসা করছি দে ফাফরে প্রশংসা করছি দে না নয় আর যদি হয় বা ওইটারও ফুয়াইবে বেতন ফাই মাত্র কি কেমন যায় না সংবিধান করছি গই না বলো অন্ধু বুদ্ধ মুক্তি কি করছি গই প্রতিষ্ঠা করছি গই গোড়া বুদ্ধ মুক্তি দান দিন ফেললি অন্ধু বলো বুদ্ধ মুক্তি তুলি দে 2 বস্তা সিমেন্ট দিয়ে গই 2 বস্তা কি দিয়ে গনা সিমেন্ট দিয়ে গই অথবা 1 টন লোহা দিয়ে গই 1 টন কি দিয়ে গনা লোহা দিয়ে গই অন্ধু বলে ফরা দাঙ্গান তুলি দিয়ে না নয় বুদ্ধর ইয়া মধ্যে জিউত বুদ্ধ বসাইবো জায়গায় বলে ফাক্কা করে দিয়ে অথবা বুদ্ধ মুক্তির ইয়া 4 ভাগর 1 ভাগর কি লইই খরচ চান তাই লইই তো এঙ্গুরি প্রশংসা গরম যায় না যায় এই তাহলে শূন্য সাইডেও প্রশংসা করন যায় ফাফর সাইডেও কি হনা প্রশংসা করন যায় তো শূন্য সাইডে প্রশংসা করলে শূন্য হইব ফাফর সাইডে প্রশংসা করলে কি হইব ফাপ হইব।